কানাই খুঁটিটা অত জোরে চেপে ধরেছিস কেন? ওটা উপড়ে গেলে চালটা তোর মাথায় পড়বে। বস না, একটু জিরিয়ে নে। কি করে বসি বলো তো? আধ ঘন্টা ধরে এখানে আটকে আছি, মনে হচ্ছে আজ আর বাড়ি ফেরা হবে না। কি অকাল বৃষ্টির কোনো মানে হয়? প্রকৃতির খেয়াল রে ভাই, প্রকৃতির খেয়াল। তবে এমন হুট করে মেঘলা আকাশ আর হাড় কাঁপানো বাতাস, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, অশুভ সংকেত। তুমি আর তোমার ওই পুরনো দিনের কিচ্ছা। মেঘ জমেছে তাই বৃষ্টি হচ্ছে, এতে অশুভ হওয়ার কি আছে বলো দেখিনি? বিজ্ঞান বোঝো না বলেই যত রাজ্যের ভূত প্রেত টেনে আনো। শোন কানাই, বইয়ের পাতায় বিজ্ঞানের সব ব্যাখ্যা মেলে না রে। আমাদের এই গ্রাম বাংলার অনেক গূঢ় রহস্য তোর ওই পুঁথিবিদ্যার বাইরে। দেখছিস না শ্মশানের দিকটা যেমন ছমছমে ধোঁয়াটে অন্ধকার জমাট বেঁধেছে? ভুলে যাস না, আজ কিন্তু ঘোর অমাবস্যা। আরে ধু, তুমি চাটা দাও তো দেখি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দিচ্ছি দিচ্ছি, তবে একটা কথা বলি তো, চা খেয়ে বস, বৃষ্টি একটু কমলে তবেই বেরোবি। আর যাওয়ার সময় বড় রাস্তা দিয়ে যাবি, ভুল করেও শ্মশান তলার শর্টকাট রাস্তাটা ধরিস না, কেমন? বাইরে যেন প্রলয় নেমেছে, আকাশ ঘন কালো মেঘে ঢাকা। মাঝে মধ্যেই বিদ্যুতের ঝলকানি সেই অন্ধকার চিড়ে দিচ্ছে। বৃষ্টির তোর এতটাই বেশি যে কয়েক হাত দূরের জিনিসও ঝাপসা দেখাচ্ছে। দোকানে টিনের চালে বৃষ্টির শব্দ এমন জোরে হচ্ছে যেন কেউ হাতুড়ি পিটছে। দোকানের ভেতরে একটি হারিকেন টিম টিম করে জ্বলছে। দোকানের এক কোণে বেঞ্চে কানাই বসে আছে, তার চোখে মুখে উদ্বেগের ছাপ। হঠাৎ কানাইয়ের চোখে পড়ল দোকানের এক কোণায়, যেখানে জঞ্জালের আড়ালে একটা বড় কালো ছাতা হেলান দিয়ে রাখা আছে। ছাতাটা দেখলেই মনে হয় অনেক পুরনো, বাঁশের মাটোয়ালা, কাপড়ের রং কালচে হয়ে গেছে। আরে গোপালদা, দোকানের কোণে ওই ছাতাটা কার গো? কেউ ফেলে গেছে নাকি? বেশ শৌখিন জিনিস তো। আহ, ওটার দিকে তাকাস না কানাই, ওটা আজ 3 দিন ধরে ওইখানটায় পড়ে আছে। গত মঙ্গলবার এক অদ্ভুত দর্শন বুড়ো এসেছিল, চোখ দুটো কেমন যেন ভাঁটার মতো জল জ্বলে। চা খেয়ে